السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد هممت أن آمر فتيتي فيجمعوا لي حزما من حطب ثم آتي قوما يصلون في بيوتهم ليست بهم علة فأحرقها عليهم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলমিন পবিত্র এই জুমার দিনে আমাকে আপনাকে সবার আগে আগে মসজিদে আসার, বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আজকে আমি আপনাদের সামনে যারা নামাজে অলসতা করে, নামাজে আসতে চায় না, আজান শোনার পর নামাজে আসতে চায় না, এ ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো সর্বপ্রথম
আজকে যে আমরা অনেক মুসল্লি উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। তো এই ফজিলত, এই যে আমরা আগে আগে মসজিদে আসলাম, এই আগে মসজিদে আসার একটা ফজিলত রয়েছে। ইবনে মাজাহ শরীফের 1087 নম্বর হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أوس بن أوس الثقفي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা, যেই ব্যক্তি জুমআর দিনে তাড়াতাড়ি গোসল করে নেয়, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা, এবং তাড়াতাড়ি মসজিদের দিকে চলে আসে, মাশা ওয়ালাম ইয়ারকাব, অর্থাৎ হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে আসে, ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের খতিব সাহেবের কাছাকাছি বসে, ফাস্তামাআ, এবং খতিব সাহেব খুতবার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কি বলে সেটা মনোযোগ সহকারে শোনে, ওয়ালাম ইয়ালগা কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন, বসার পরে ইমাম সাহেবের সামনে বসার পরে কোনো অনর্থক কথাবার্তা না বলে, বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে গোসল করে সবার আগে মসজিদে আসলো, মসজিদে আসে ইমাম সাহেবের সামনে বসলো, কোনো অনর্থক কোনো কথাবার্তা বলল না, যে সে যেভাবে হেঁটে হেঁটে যে আসলো, বিকুল্লি খাতওয়াতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, 1 বছর দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, প্রতি কদমে যে ব্যক্তি গোসল করে মসজিদে জুমার দিন আসবে তার প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর সিয়াম রাখার যে সওয়াব এবং 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার যে সওয়াব, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সওয়াব পাওয়ার সৌভাগ্যবান করেছেন, বিদায় আমরা আজকে তাড়াতাড়ি মসজিদে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতের জন্য প্রেরণ করেছেন, নামাজের দাওয়াত দিতে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, মানুষকে নামাজের দিকে দাওয়াত দিন, ওয়াসতাবির আলাইহা, এবং দৃঢ় থাকুন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। তো এই দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এই দাওয়াত, এই আজান শুনে, মুয়াজ্জিনের আজান শোনার পরেও আমাদের মতো অনেক মানুষ বাড়িতে বসে থাকে, অনর্থক বসে থাকে। অনর্থক বসে থাকলে যে কি হয় এ সম্পর্কে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে মানুষ নামাজ পড়লে এবং নামাজ না পড়লে কিসের অন্তর্ভুক্ত হয়ে যায় সেটাও আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 2628 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة بين الرجل والكفر ترك الصلاة, একজন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো, একজন
মুমিন বান্দা এবং একজন কাফের বান্দা এর মাঝে পার্থক্য হলো নামাজকে ছেড়ে দেওয়া। যে আমি আপনি যদি নামাজ ছেড়ে দেই তাহলে আমাদের নাম কুফরের কাতারে চলে যাবে। এই জন্য এ থেকে বেঁচে থাকার চেষ্টা আমার আপনার করতে হবে। অন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত নাওফাল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن نوف بن معاوية أن النبي صلى الله عليه وسلم قال من فاتته صلاة فكأنما وتر أهله وماله। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তির যদি এক ওয়াক্ত নামাজ ছুটিয়ে যায় তাহলে মনে করতে হবে ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, তাহার পরিবার পরিজন সম্পদ সব লুট হয়ে গিয়েছে। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছুটে যায় তাহলে মনে হয় যে তার পরিবার পরিজন ধন সম্পদ সব লুট হয়ে গিয়েছে। এই পরিবার পরিজনের জন্যই কিন্তু আজকে আমরা এই ব্যবসা বাণিজ্য যত কিছু করি পরিবার পরিজনের জন্যই করি, কিন্তু সেই পরিবার পরিজনের জন্য করতে গিয়ে আমরা নামাজ ছেড়ে দিই। তো যে নামাজ ছেড়ে দেয় মানে আমাদের পরিবার পরিজন সব লুট হয়ে যায়। তো এই হাদিস থেকে আমাদেরকে শিখতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দরদ নিয়ে বলেছেন যে মানুষ নামাজ ছেড়ে দেয়, যে কত মানুষ যারা নামাজ ছেড়ে দেয় তাদের পরিবার পরিজন যেন লুট হয়ে যায়। অন্য এক হাদিসের ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن معاذ بن أنس عن رسول الله صلى الله عليه وسلم قال الجفاء كل الجفاء والكفر والنفاق من سمع النداء من سمع منادي الله ينادي إلى الصلاة فلا يجيبه। হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই কাজ সবচেয়ে কুফরি এবং মুনাফিকি, অল কুফর ওয়ান নিফাকু মান সামিআ মুনাদি আল্লাহ, যে মান সামিআ, যে ব্যক্তি শ্রবণ করলো মুনাদি আল্লাহ, আল্লাহ তাআলার ডাক, অর্থাৎ মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে মানুষদেরকে ডাকে, ওই ডাকে মান সামিআ মুনাদি আল্লাহ ইউনাদি ইলা সলাতি ফালা ইউজিবুহু, ওই ডাক শোনার পরেও সে ফালা ইউজিবুহু, সেটাকে কি করে নাই, কবুল করে নাই, সে ডাক শুনে মসজিদে আসে নাই, সেটা হলো সবচেয়ে বড় কুফরি কাজ এবং নিফাকের কাজ। এই কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেন, সকলেই বলেন আমিন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে দেখেন আমাদের দুনিয়ার ভিতরে কত মানুষ, এমপি মন্ত্রী নেতারা আছে, তাদের যখন আমাদেরকে একত্রিত হওয়ার জন্য বলে কোনো একটা অনুষ্ঠানে যেতে হবে, কোনো একটা প্রোগ্রাম করতে হবে, তখন আমরা দুনিয়ার সব কাজ ফেলে ওই নেতার ডাকে আমরা সাড়া দিয়ে সব কাজ ফেলে চলে আসি। কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার মানুষদেরকে ডাকে, হে মানুষ তোমরা মসজিদে আসো, নামাজ পড়ো, আমার ইবাদত করো, ওই ডাকে কিন্তু আমরা সাড়া দেই না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই নামাজের ক্ষেত্রে আমাদেরকে অবহেলা করলে চলবে না। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হলো জাহান্নামের একটি এলাকা। ওই এলাকার মধ্যে যে যারা জাহান্নামী, তারা 40 বছর পর্যন্ত ওই জাহান্নামের ভিতরে যাইতেই থাকবে, তারপরও তার শেষ প্রান্ত শেষ হবে না।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে অলসতা করে তার তিনটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এক নাম্বার ব্যাখ্যা হলো যে ওই মুসল্লি যারা নামাজ পড়ে কিন্তু যে নামাজ পড়লে যে সওয়াব হবে এই আশা তার নাই। একদল মুসল্লি আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়লে যে সওয়াব হবে এই আশা তার নাই, এবং নামাজ পড়ে না, নামাজ না পড়লে যে গুনাহ হবে এই ভয় তার ভিতরে নাই। এটা হলো এক প্রকারের মুসল্লি। আল্লাযী হুয়াল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুয়াল মুসাল্লি আল্লাযী ইযা সাল্লা লাম ইয়ারজু লাহা সাওয়াবা। ওই মুসল্লি যারা ইযা সাল্লা, যারা নামাজ পড়ে, লাম ইয়ারজু লাহা সাওয়াবা, নামাজ পড়লে যে সওয়াব হবে, নামাজ পড়লে যে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে সুখে শান্তিতে থাকতে পারবে এই সওয়াবের আশা তার ভিতরে নাই। লাম ইয়ারজু লাহা সাওয়াবা, অথবা ওই মুসল্লি ওয়াল্লাযী ওয়া ইযা লাম ইউসাল্লি লাম ইয়াখশা আলাইহা ইকাবা। ওই মুসল্লি যে লাম ইয়াখশা লাহা আলাইহা ইকাবা, যে নামাজ না পড়লে যে গুনাহ হবে, নামাজ না পড়লে যে কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতরে শাস্তি হবে এই ভয় তার ভিতরে নাই। এটাই হলো এক প্রকারের অলস মুসল্লি। দ্বিতীয় ব্যাখ্যা যে ওই অলস ব্যক্তি যারা নামাজে শেষ সময় এসে উপস্থিত হয়, নামাজের সময় বসে থাকে, কয় একটু পরে পড়বো, আরেকটু পরে পড়বো, এরকম করতে করতে সব শেষ সময় নামাজে আসে। আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা বাল ইউআখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্তি। লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা নামাজের সঠিক সময় উপস্থিত হয় না, লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, অর্থাৎ সময় মতো নামাজ আদায় করে না, বাল ইউআখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্তি, অর্থাৎ সে বসে থাকে, বাল ইউআখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্তি, নামাজের শেষ সময়ে এসে উপস্থিত হয়। এটাই হলো এক ধরনের অলস মুসল্লি। আবু দাউদ শরীফের 413 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজি সম্পর্কে বলেছেন তিলকা সালাতুল মুনাফিকিন। قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافقين تلك صلاة المنافقين تلك صلاة المنافقين। এইভাবে তিনবার বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মুনাফিকদের নামাজ, এটা মুনাফিকদের নামাজ, এটা মুনাফিকদের নামাজ। ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা আসফারাতিশ শামসু, যে তারা বসে থাকে, অপেক্ষা করে বসে থাকে যখন সূর্য অস্তমিত হয়ে যায়। ফাকানাত বাইনা করনাই শাইতান আও করনাই শাইতানিন, অর্থাৎ সূর্যটা যখন শয়তানের দুই সিং বরাবর আসে, অর্থাৎ সূর্য ডুবে যায়, ওই মুহূর্তে তারা আসে, নামাজের মধ্যে আসে, তখন তার বিবি সাহেব তাকে ডেকে বলে তাড়াতাড়ি নামাজে যান, নামাজে যান। তখন কোনো মতে উঠে এসে 4টা ঠোকর মেরে নামাজ পড়ে চলে যায়। ওই নামাজের মধ্যে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দরভাবে তাসবিহ তাহলিল করতে হবে সেটা পড়ে না। তুম কমা ফানাকরা আরবাআন, কমা ফানাকরা আরবাআন, 4টা ঠোকর মারে, 4টা ঠোকর মারে, খালি উঠে আর বসে, উঠে আর বসে, এভাবে 4টা ঠোকর মারে নামাজ শেষ করে অতি তাড়াতাড়ি চলে যায়। লা ইয়াযকুরুনাল্লাহা ফীহা ইল্লা কলিলা, এই যে সে ঠোকর মেরে নামাজ পড়লো, এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্মরণ, ভালোভাবে তাসবিহ তাহলিল পড়ার কোনো স্মরণ তার মধ্যে থাকে না। এই ধরনের মুসল্লি আমাদের সমাজে আছে কি নাই বলেন? এই ধরনের মুসল্লি আমাদের সমাজে অনেক রয়েছে। এই সকল মুসল্লিদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সুন্দরভাবে খুশু খুজুর সহিত
ভালোভাবে আদায় করতে পারি। এই জন্য সকলেই বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, 3 নম্বর ব্যাখ্যা হলো যে ওই মুসল্লি যারা নামাজই পড়ে না। এরকম মুসল্লি আছে যে সারা দিন বাড়ির ভিতরে বসে থাকে, কোনো কাজকর্ম থাকে না, অযথা দোকানপাটে চায়ের স্টলে বসে থাকে, সময় নষ্ট করে নামাজ আদায় করে না, অলসভাবে বসে থাকে, কোনো কাজ নেই। এরকম মুসল্লি আছে না নাই বলেন? এরকম মুসল্লি আমাদের সমাজে অনেক রয়েছে। তো এই ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة بين الإيمان والكفر وترك الصلاة যে ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজকে ছেড়ে দেওয়া। আমার ভিতরে ঈমান আছে কি নাই, আমি কি কাফের নাকি আমি ঈমানদার, এর মধ্যে পার্থক্যকারী হলো নামাজ ছেড়ে দেওয়া। এখন যদি আমাদের ভিতরে এরকম মানুষ থাকে নামাজ পড়ি না, তাহলে এটা পার্থক্য হয়ে যাবে আমার আর কুফরের মধ্যে। আমি ঈমানদার বান্দা আর কুফরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তখন আমার আপনার নাম সেই কুফরের কাতারে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কুফরের কাতারে যাতে নাম না যায় এই জন্য হেফাজত করেন। অন্য এক হাদিসের ভিতরে 2621 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিন বান্দা বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরক, একজন মুমিন বান্দা এবং কুফর এবং শিরকের মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজকে ছেড়ে দেওয়া। 2622 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, যে আমাদের মাঝে এবং ঈমানদারদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো, চুক্তি হলো, অঙ্গীকার নামা হলো নামাজ ছেড়ে দেওয়া। আস-সালাহ, যে আমরা যারা মুসলমান আছি আর যারা কাফের আছে তাদের মধ্যে পার্থক্য হলো, অঙ্গীকার হলো নামাজ। আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রতিষ্ঠিত করবেন, জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটাই হলো অঙ্গীকার। মুসলমান মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে অঙ্গীকার হলো যে যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন, আর যারা নামাজ পড়বে না তাদের সাথে চুক্তি হলো তারা জাহান্নামে যাবে। এটাই হলো হাদিসের মর্ম। যারা নামাজ আদায় করবে তারা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না, অলসতা করবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মাল এর বিনিময়ে জান্নাত দিয়েছেন। আমরা জান মাল, আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়েছেন। আমাদের জানমাল আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আমরা জান্নাতে যাব। এই জন্য দুনিয়ায় কষ্ট করে আমরা ইবাদত বন্দেগী করব, এই ইবাদত বন্দেগী করে আমরা জান্নাত কামাইতে পারব। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমরা যাতে করে জান্নাত কামাইতে পারি, এই জন্য আমাদেরকে
নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আমাদের উপায় নাই। কাল কিয়ামতের ময়দানে কবর আমাকে আপনাকে ডাকতে থাকবে, আনা বাইতুদ দূর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আনা বাইতুল গুরবা, আমি হইলাম একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আমার ঘরে যদি তুমি থাকতে চাও, দুনিয়ার জমিনে ভালো আমল করে আমার কবরে আসো, আমার ঘরের ভিতরে আসো, কোরআন এবং ইমানের নূর নিয়ে আমার কবরের ভিতরে প্রবেশ করো। বেনামাজি এরকম শাস্তি হবে যে তার কবরের ভিতরে এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে মিশে যাবে। এই মিশে যাওয়ার পর তার শরীরের এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির সাথে মিশে যাবে। কি ভয়ঙ্কর অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে। এই জন্য বাবারা, ভাইরা, যুবক ভাইরা একটু চিন্তা করবেন, অলস সময় বসে না থেকে নামাজের সময় উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। একটু চিন্তা করবেন, চিন্তা করলে আমাদের ভিতরে অনেক কিছু, আমরা যদি চিন্তা না করি তাহলে থাক, পড়ার দরকার নাই, কোনো কিছু হবে না, এরকম যদি অনর্থকভাবে অবহেলা করে বসে থাকি তাহলে আমাদের কিছুই হবে না। যদি আমরা চিন্তা করি যে না, আমাদের মরতে হবে, আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে উপস্থিত হতে হবে, হিসাব দিতে হবে, দুনিয়ার জমিনে কিভাবে থেকেছি, কিভাবে কাটিয়েছি, এটা হিসাব দিতে হবে। এই চিন্তা যদি আমি আপনি করি তাহলে আর আমার আপনার নামাজ বাধা হবে না, আমার আপনার নামাজ মিস হবে না। একটু চিন্তা করবেন বাবারা, একটু চিন্তা করবেন আমার যুবক ভাইয়েরা। চিন্তা না করলে, চিন্তা যদি না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে খুব কঠিনভাবে, মারাত্মকভাবে ধরা খেতে হবে। অন্য হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। তো দেখেন, আমাদের ভিতরে অলস মুসল্লি যারা, সাধারণত আমরা 3 ওয়াক্ত নামাজের ভিতরে অলসতা করি। 2 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজের ভিতরে কি করি আমরা? অলসতা করি। একটা হলো ফজর নামাজের সময়। ফজর নামাজের সময় আমাদের অলসতা থাকে, এশার নামাজের সময় এবং আসরের নামাজের সময়। এই 3টা নামাজে সাধারণত আমরা অলসতা করে থাকি বেশি। আর জোহরের নামাজের সময় অফিস আদালতে, এরকম শহরে বন্দরে অনেক ক্ষেত্রে দেখা যায় মুসল্লি অনেক বেশি হয়। আর মাগরিবের সময় যে কাজটা সব শেষ করে মাগরিবের সময় কিছু মানুষ যে অনেক মুসল্লি হয়, এটা দেখা যায়। কিন্তু আসরের সময় এবং ফজরের সময় আর এশার সময় অলসতাটা একটু বেড়ে যায়। তো এই হাদিসের ভিতরে আছে, যেই ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, এই হাদিসের ফজিলত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। মান সাল্লাল ইশা ফি জামাআ, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত্র পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দেওয়া হলো। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত পড়লো, তার অর্ধেক রাত্র পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব তার আমল নামায়, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। আর যেই ব্যক্তি ফজর নামাজ জামাতের সহিত আদায় করে, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। তো যারা এশার নামাজ জামাতের সহিত আদায় করবে, তাদের অর্ধেক রাত্র পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। যারা ফজরের নামাজ পড়বে, এই ফজরের নামাজ এবং এশারের নামাজের ভিতরে অলসতা একটু বেশি থাকে, এই অলসতার নামাজটা যদি আমরা একটু গুরুত্ব দিয়ে পড়তে পারি, তো অন্যান্য নামাজও আমাদের জন্য পড়া সহজ হয়ে যাবে।
অন্য এক হাদিসের ভিতরে আছে যে এখন শীতের মৌসুম চলতেছে, ঠিক না? এখন আমাদের ভিতরে শীতের মৌসুম এসে গেছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের 574 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। এক ঠান্ডা হলো ফজরের সময় গভীর রজনীতে যখন আমরা আযান শোনার পরে ঘুম থেকে উঠি, পানিটা অনেক ঠান্ডা থাকে, ঠিক না? পানি অনেক ঠান্ডা থাকে না, পানি ধরতেই মনে চায় না। তো যারা কষ্ট করে এই ঠান্ডার নামাজ পড়বে, কষ্ট করে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, ওযু করে নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। আর আসরের সময়, ওই সময় একটু ঠান্ডা থাকে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। এই দুই ঠান্ডার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা দুই ঠান্ডার নামাজ পড়বে দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যদি জীবনে কষ্ট করে এই জিন্দেগিতে কষ্ট করে যেতে পারি, এই ভালো আমল করে যেতে পারি, তাহলে আখিরাতের জিন্দেগি আমাদের জন্য সহজ হবে। দেখেন, আমরা দুনিয়াতে কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা উপার্জন করে আমরা ডাল ভাত, এরকম চাউল ডাউল অনেক কিছু ক্রয় করে নিয়ে তারপর রান্না বান্না করে আমরা একটু আরাম আয়েশে একটু খাই, একটু আরাম করি। দুনিয়ার জমিনে কষ্ট না করলে এটা হবে না। ঠিক তেমনি ভাবে আমরা যদি দুনিয়ার জমিনে ভালো আমল করে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের আরাম আয়েশের কোনো কমতি হবে না, আমাদের আরাম আয়েশের কোনো কমতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলেন, শয়তানের একটা বক্তব্য কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। শয়তান বক্তব্য দিবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخية। কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, বিচার ব্যবস্থা ফয়সালা হবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি, তখন শয়তান তাদের সকলকে বলবে, এখন তো আমরা বলি যে শয়তানের চক্করে পড়ে আমরা এই কাজটা করি নাই, ভালো কাজে যেতে পারি নাই, খারাপ কাজের দিকে গিয়েছি। তখন শয়তান একবারে সাফ বলে দিবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। শয়তান তখন বলবে যে তোমাদের আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাটা সত্য। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'adtukum ফাআখলাফতুকুম, আমি শয়তান তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেটা মিথ্যা, ফাআখলাফতুকুম, সেটা আমি অস্বীকার করলাম। শয়তান তখন বলবে, আমি যে তোমাদেরকে খারাপ কাজের দিকে ডেকেছি, আমি যে তোমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করেছি, তখন সেটা শয়তান অস্বীকার করবে। ফাখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম, আমি তোমাদের কাছে কোনো শক্তি রাখি না, ইল্লা আন দাআউতুকুম, আমি তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে সুলতান, আমি কোনো শক্তি রাখি না, ইল্লা আন দাআউতুকুম, আমি তোমাদেরকে শুধু ডেকেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজ কিয়ামতের ময়দানে তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো, আমাকে তিরস্কার করো না, আমার দোষ দিও না। শয়তান এভাবে ডাইরেক্ট বলে দিবে। তখন আমাদের কি উপায় হবে? আজকে তো আমরা বলি যে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়েছে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান আমাদেরকে ভালো কাজ থেকে ফিরিয়ে রেখেছে। এটা বলার সুযোগ তখন আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
কোরআন নাজিল করে বলেন, ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল। ওয়ানযিরিন নাস, আপনি মানুষদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করান, জাহান্নামের ভয় দেখান। ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু, যখন তারা আযাব দেখবে, ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, কিয়ামতের ময়দানে যখন আযাব দেখবে, ফায়াকুলুল্লাযীনা যালামু, যারা জালেম তারা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে অল্প কিছু সময় দেন, আমাদেরকে একটু সুযোগ দেন। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আমাদেরকে অল্প একটু সময় দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল, আমরা আপনার দাওয়াতকে কবুল করব। ওয়া নাত্তাবি'ir রুসুল, এবং রাসূলের অনুসরণ করব। বুঝছেন তো? তখন যারা জালেম তারা বলবে যে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা আবার দুনিয়ার জমিনে একটু গিয়ে আমরা ভালো আমল করব, ভালো কাজ করব। তখন আর সুযোগ থাকবে না, কিয়ামতের আযাব দেখার পরে তখন আর এই সুযোগ থাকবে না। এই জন্য বাবারা বলতেছি, ইবাদত বন্দেগী করে ভালো আমল করে নামাজে অলসতা করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন 124 নাম্বার, 24, 25 এবং 26 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই যে আমি আপনাদেরকে কোরআনের কথা বলতেছি, নবীজির হাদিসের কথা বলতেছি, প্রত্যেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত কোরআনের কথা মানুষদেরকে বলে দিয়েছেন, কিন্তু এই দাওয়াতের কথা যারা অস্বীকার করবে, দাওয়াত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই সম্পর্কে এই আয়াতের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, আমার দাওয়াত থেকে, এই কোরআনের বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদের জীবিকা, তাদের জীবন সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এই চোখ অন্ধ করে কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হবে, কিয়ামতের ময়দানে তাকে উঠানো হবে। তখন সেই ব্যক্তি বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ক্বালা, হে আমার প্রতিপালক, রব্বি লিমা হাসারতানি, কেন আমাকে আজ এই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল, আমি সব কিছু দেখতে পাইতাম, কিন্তু আজকে কেন আমাকে এরকম ভাবে উঠানো হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতসমূহ, আমার বিধিবিধান, আমার দাওয়াত, এই কোরআনের বাণী তোমাদের নিকট পাঠানো হয়েছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তখন তোমরা সেটা ভুলে গিয়েছিলে। তখন আমার এই দাওয়াত, এই নামাজের দাওয়াত, এই নামাজের কথা, এই কোরআনের কথা, এই শরীয় বিধান, কোরআনের বিধান তোমাদের কাছে গিয়েছিল, তোমরা সেটাকে অস্বীকার করেছ। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, ঠিক তেমনি ভাবে আজ কিয়ামতের ময়দানে, আজ হাসরের ময়দানে, এই বিচারের ময়দানে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যায়, বান্দাদেরকে ভুলে যায়, কোনো আশ্রয় আমাদেরকে না দেয়, আমাদের দিকে ফিরে যদি না তাকান, তখন কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কীরকম হবে একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চিন্তা করার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। নামাজের ভিতরে অলসতা যাতে না হয়, এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন। এই আবদার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, নামাজ মিস করিয়েন না, নামাজ ছেড়ে দিয়েন না, নামাজে অলসতা করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।